এতটাই সহজ যে তোমাদেরকে এখন বলে বুঝাতে পারবো না। সেটআপ সহজ কারণে যে মনে করো অন্য কিছু করা যাবে না তা না। দেখো এখানে কিন্তু আমি উড়া ধোয়া ডায়মন্ড ইউজ করতে পারতাছি। দেখো আমাকে কিন্তু প্রথম স্ক্রিনে এখানে ট্রকনের একটা স্কিনও দিয়ে দিছে। প্রথমত তোমাদেরকে তো এখানে দেখিয়ে দিলাম যে তোমরা এই প্রক্সি সার্ভারে ডায়মন্ড ইউজ করতে পারবে, তাছাড়াও এখানে কিন্তু তোমরা গেম প্লেও করতে পারবে। আর তোমরা অনেকে এর আগের প্রক্সি সার্ভারে সেটা ভিডিওর কমেন্টে তোমরা কমেন্ট করছে যে তোমাদের নাকি গেম প্লে করার সময় ড্যামেজ গুলো কাউন্ট হয় না। আচ্ছা চলো তোমাদেরকে ম্যাচের ভিতরে গিয়ে দেখিয়ে দিই যে এই প্রক্সি সার্ভারে কি ড্যামেজ কাউন্ট হয় নাকি কাউন্ট হয় না। দেখো আমি কিন্তু চলে এসেছি এখানে লনর পে, আর এখানে কিন্তু এনিমিটা আবার সামনের দিক দিয়ে আসতেছে, আর তাকে কিন্তু এখানে টুকুস করে একটা ওয়ান ক্যাপ দিয়ে দিলাম। আর অলরেডি কিন্তু সে এখানে মরেও গেছে, মানে কিল হয়ে গেছে। এটা থেকে তো কনফার্ম হলা যে এই প্রক্সি সার্ভারে কিন্তু ড্যামেজ কাউন্ট হয়। তাহলে আর দেরি কিসের, চলো বেশি বকবক না করে তোমাদেরকে সেটআপটাই শিখিয়ে দেই। ফার্স্ট অফ অল তোমাদেরকে কি করতে হবে এটা তো সবাই জানো। তোমরা আমাদের চ্যানেলে যারা নতুন আছো এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইবটা করে দিবা, তারপর বেল নোটিফিকেশন বাটনের উপরে ক্লিক করে এখানে অল এর উপরে ক্লিক করে দিবা। আর আজকের প্রক্সি সার্ভারটা যেহেতু একদম ইজি সেটআপ, চাইলে তোমাদের ফ্রেন্ডের কাছে ভিডিওটা শেয়ার করে দিতে পারো, কারণ তোমার ফ্রেন্ডও কিন্তু এটা দেখে সেটআপ করতে পারবে। তারপর অবশ্যই ভিডিও লাইক বাটনে ক্লিক করে ভিডিওতে একটা লাইক দিয়ে নিবা। তারপর তোমরা ভিডিওর কমেন্ট বক্সের উপরে একটা ক্লিক করবা। কমেন্ট বক্সে ক্লিক করার পর তোমরা কিন্তু এরকম কয়েকটা লিংক দেখতে পারবা, যেখানে রয়েছে টেলিগ্রাম চ্যানেলের লিংক, হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক, এমনকি ডায়মন্ড টপ আপ অ্যাপস এর লিংক। তোমরা এখানে টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে ক্লিক করে দিবা অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকের উপরেও ক্লিক করে দিবা। যে কোনো একটা ক্লিক করলেই হবে। মানে যদি তোমাদের কাছে কোনো প্রকার টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকে তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিংকের উপরে ক্লিক করবা, আর যদি না থাকে তাহলে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকের উপরে ক্লিক করবা। আর এই চ্যানেলে কিন্তু অবশ্যই তোমরা জয়েন হয়ে থাকবে, কারণ এখানে কিন্তু সমস্ত আপডেট পেয়ে যাবা। চ্যানেলের ভিতরে আসার পর তোমরা কিন্তু এরকম একটা পোস্ট দেখতে পারবো। এটা কিন্তু এখনো পোস্ট হয় নাই, তবে যতক্ষণে তোমরা ভিডিওটা দেখতে পারতেছো ততক্ষণে কিন্তু এই পোস্টটা হয়ে গেছে। এখানে আসার পর তোমরা এরকম কয়েকটা লিংক দেখতে পারবা, যেমন তোমরা দেখতে পাচ্ছ FF কিপাস নিউ ভার্সন এটা লিংক, তারপর রয়েছে যে আনলক সার্ভারের লিংক, তারপর রয়েছে লিংক থেকে ডাউনলোড করার নিয়ম। মানে উপরের লিংক থেকে তোমরা কিভাবে ডাউনলোড করবে এটা কিন্তু তোমরা নিচের লিংকের ক্লিক করলে দেখতে পারবা। আর এখানে তো তোমরা দেখতে পারবা যে উপরের লিংকটাতে আমি ক্লিক করে ধরে রেখে ওপেনিং এ ক্লিক করে দিয়েছি। তারপর কিছু অ্যাড স্কিপ করার পর তোমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ফাইল চলে আসবে, মানে FF কিপাস VIP নিউ ভার্সনটা কিন্তু তোমাদের সামনে চলে আসবে। এখন তোমরা এখান থেকে এটা ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার জন্য এই ফাইলটার উপরে ক্লিক করবা। ক্লিক করার সাথে সাথে কিন্তু তোমাদের এখানে ডাউনলোডের মতো একটা অপশন আসবে, তারপর কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে। এই দেখো আমি এখানে ডাউনলোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। আর এটা যেহেতু অনেক এমবি অ্যাপস, মানে এটা যেহেতু প্রায় 400 MB অ্যাপ, আর এখানে ডাউনলোড হইতে একটু সময় লাগতেছিল। আমি এখানে ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি। এই একটা অ্যাপস তোমরা যদি ডাউনলোড করতে পারো তাহলে কিন্তু তোমাদের সেটআপটা 80% কমপ্লিট হয়ে যাবে। দেখো আমাদের কিন্তু অ্যাপসটা ডাউনলোড হয়ে গেছে। এখন আমরা এখান থেকে অ্যাপসটা ইনস্টল করে নিব। ও আরেকটা কথা, এই অ্যাপসটা কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স, তাই ফ্রি ফায়ার ম্যাক্স যদি তোমাদের মোবাইলে থাকে তাহলে ফ্রি ফায়ার ম্যাক্সটা ডিলিট করে তারপর এটা ইনস্টল করবা, না হলে কিন্তু ইনস্টল হবে না। আর দেখো ফাইনালি অ্যাপটা কিন্তু আমাদের মোবাইলে ইনস্টল করা কমপ্লিট হয়ে গেছে। এখানে এখন আমাদের আর কোনো কাজ নেই। এখন তোমরা এখান থেকে ব্যাক দিয়ে দিন। এখন কি করতে হবে এটা তো তোমাদেরকে দেখিয়ে দিব। অ্যাপসটা ডাউনলোড করেছি, এখন আমরা এই অ্যাপসের ভিতরে চলে যাব। আর এটাই কিন্তু ফ্রি ফায়ার ম্যাক্স ভার্সন, এটাতে কিন্তু তোমাদের প্রক্সি সার্ভারটা সেটআপ করতে হবে। আমি কিন্তু এখানে অ্যাপসের ভিতরে অলরেডি প্রবেশ করতেছি, আর এখানে অনেকক্ষণ লোডিং শুটিং নিতেছিল, দেখতেই তো পারতাছো। তারপর এইখানে আইসো অবশ্যই কিন্তু তোমরা একটা ছোটখাটো আইডি লগইন করবে। এখানে আমি আমার টুইটার অ্যাকাউন্ট দিয়ে একটা আইডি খুলে রাখছিলাম, মানে এটা কিন্তু আমার বট আইডি, বাট ওইটাই কিন্তু আমি এখানে লগইন করতেছি। তোমরা চাইলে এখানে গেস্ট আইডিও লগইন করতে পারো। আইডি লগইন করার পর যখন তোমরা ভিতরে প্রবেশ করতে যাবে তখন কিন্তু তোমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসবে। এরকম আসলে তোমরা এই জায়গা থেকে একটা স্ক্রিনশট নিয়ে নিবে, কারণ এখানে উপরে কিন্তু তোমাদের ইউআইডিটা দেখাবে। ওই ইউআইডিটা এখন স্ক্রিনশট থেকে দেখে দেখে যে কোনো এক জায়গা থেকে কপি করে আনবে। স্ক্রিনশটটা মূলত এই কারণেই কিন্তু দেওয়া। আর আমি কিন্তু বর্তমানে স্ক্রিনশট থেকে দেখে দেখে ইউআইডিটা কপি করে নিয়ে চলে এসেছি। এখন তোমরা আবারও কিন্তু চলে আসবে আমাদের টেলিগ্রাম চ্যানেল। টেলিগ্রাম চ্যানেলে আসার পর এখানে তোমরা দেখতে পারবে যে আনলক সার্ভার নামে একটা লিংক রয়েছে। এই লিংকের উপরে ট্যাপ করে ধরে রেখে এখানে ওপেন ইনে ক্লিক করে দিবা। আর এই লিংকের উপরে কিভাবে কি করতে হবে চলো তোমাদেরকে এখন দেখিয়ে দিই। এখানে লিংকটার ভিতরে আসার পর দেখতেছি ভালোই লোডিং শুটিং হইতাছে। লোডিং শুটিং কিছুক্ষণ হওয়ার পর কিন্তু আমাদের সামনে ঠিক এরকম ইন্টারফেস আসে। আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যাড আসে। তোমাদের কিন্তু এই অ্যাডের ঝামেলাটা মুক্ত করে এখানে তোমাদের আনলক সার্ভারটা, মানে সার্ভারটা আনলক করতে হবে। দেখো আমি এখানে ক্লিক করলে অ্যাড আসতেছে, আর আমি কিন্তু মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিতেছি। মানে তোমাদের কিন্তু এইভাবেই কাজটা কমপ্লিট করতে হবে। এখানে তোমরা ক্লিক করবা, তারপর যদি অ্যাড আসে তাহলে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবে। এখানে এখন এত পরিমাণে অ্যাড আসতেছে তোমরা তো দেখতেই পারতেছো। আমি এখানে ইউআইডিটাও দিতে পারতাছি না। আর দেখো ফাইনালি এখানে কিন্তু আমাদের ইউআইডিটা দেওয়া যাইতেছে। তাড়াতাড়ি আমাদের ইউআইডিটা এখানে দিয়ে নেই। এখন তোমরা ভেরিফাই ইউআইডি এখানে একটা ক্লিক করে দিবা। ক্লিক করার সাথে সাথে যদি অ্যাড আসে তাহলে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা, আবারও ক্লিক করে দিবা। মানে এইভাবেই কিন্তু তোমরা কন্টিনিউ প্রসেসের উপরে ক্লিক করে দিবা। যদি অ্যাড আসে তাহলে মোবাইলের ব্যাক বাটনে ক্লিক করে দিবা। দেখো এইভাবেই কিন্তু আমি এখানে কাজটা কমপ্লিট করেছি। এখানে কিন্তু তোমাদের 4 থেকে 5 বারের কাজটা কমপ্লিট করে নিতে হবে। এইভাবে কন্টিনিউ প্রসেসে ক্লিক করার পর তোমাদের যখন এরকম ভেরিফিকেশন চিহ্ন চলে আসবে তখন মনে করবা যে তোমাদের প্রক্সি সার্ভারটা আনলক হয়ে গেছে। এখানে তোমাদের আর কোনো কাজ নেই। এখন তোমরা আবারও চলে যাবা প্রক্সি সার্ভারের ভিতরে, মানে ওই ফ্রি ফায়ার ম্যাক্স এর ভিতরে। এখানে তোমাদের এখন আর কোনো কাজ নাই। আর এটা কিন্তু একবার সার্ভার আনলক করলে 2 ঘন্টা আনলক থাকে, তারপর কিন্তু আবারও সার্ভারটা ক্লোজ হয়ে যায়। তাই 2 ঘন্টা পর পর কিন্তু তোমাদেরকে ইউআইডি দিয়ে এই আনলক সার্ভার লিংকের ভিতরে গিয়ে সার্ভারটা আনলক করতে হবে। আর দেখো ফাইনালি আমি কিন্তু এখানে গেমের
ভিতরে চলে এসেছি। আমাদের কি প্রক্সি সার্ভারটা সেটআপ হয়েছে? দেখো ফাইনালি গোল্ড ডায়মন্ড সবকিছু কিন্তু চলে এসেছে, মানে আমাদের কিন্তু প্রক্সি সার্ভারটা সেটআপ করা কমপ্লিট হয়ে গেছে। আজকের প্রক্সি সার্ভার সেটআপটা এতটা ইজি যা তোমরা সম্পূর্ণ ভিডিও যারা মনোযোগ দিয়ে দেখছো তারা কিন্তু অবশ্যই করতে পারবা। তাহলে আর দেরি কিসের, যাও সেটআপ করো এন্ড এনজয় করো। আর যারা যারা আজকের ভিডিওটা দেখে সেটআপ করতে পারবা তারা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে এসে ভালো একটা কমেন্ট করে যাবা।